আসসালামু আলাইকুম। দেশি কিংবা প্রবাসী যারা যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, আপনাদের জন্য আছে কিছু উপদেশমূলক কথা। যারা প্লাম্বার বা স্যানিটারি কাজ করে থাকেন তাদের জন্য আছে কিছু কথা। আমরা আজকে একটা ছাদের বিশাল বড় একটা ছাদ, আমাদের ছাদে 1.5 ইঞ্চি যেমন একটা লাইন 1.5 ইঞ্চি কাজ শেষ করেছি। ছাদের ওয়ারিং যেটা ট্যাঙ্কি আছে আমার, এই ট্যাঙ্কিটা দেখায়। এটা মনে করেন এক একজন এক একটা, কোনোটাতে 5,000 লিটার, কোনটা 10,000 লিটার, কোনটা 20,000 লিটার, যার যেরকম প্রয়োজন ওরকম পরিমাণে ট্যাঙ্কি ব্যবহার করে। আমরা এই ছাত্রাকে দুইটা ভাগে বিভক্ত করেছি, যেহেতু 6 তলা ইউনিট। ওই পাশের সেটটাকে আমরা একটা নিয়েছি, আমরা এই সাইডে 5টাকে আরেকটা নিয়েছি। দুই পাশে দুইটা গেট বল দিয়ে আমরা পৃথক করে ফেলেছি। এটা হচ্ছে আমার এক পাশের ওয়ারিং। কালকে আমি একটা সাইডে গেছিলাম, সাইডটা অবশ্য আমার না, অন্য একটা কনেক্টারে কল রিসিভ করতেছে না, কোনো একটা কারণ করে সে কাজটা ছেড়ে দিয়েছে। কাজটা আমি আবার কন্ট্যাক্ট নিয়েছি, ফিনিশিং মেল লাগাবো ওইখানে। আমি টাঙ্কিটা সেম এরকম উপরে, আর আমার এটার মতোই, কিন্তু সে পাইপটাকে দিছে আপনার ফ্লোর দিয়া, এই ফ্লোরটা দিয়া। আমি যেটা দিছি ওয়াল দিয়ে, এই ওয়ালটা দিয়ে দেখতে পাচ্ছেন, সে এটা ওয়াল দিয়ে দেয় নাই। পাইপটা পুরো ছাদটা একটা হজবর লো করে ফেলছি। তো আমি এটা দুই ভাগে করছি। যেমন এটা হচ্ছে আমার একটা ভাগ, আমি যদি আরেকটা ভাগ দেখাই। আচ্ছা, আমার এই পাশ থেকে, যেহেতু ছাদটা আমার ক্লিয়ার না, আমার এই পাশ থেকে আবার আরেকটা লাইন শুরু হয়েছে। যেহেতু আমি দুইটা ভাগে বিভক্ত করছি, এই পাশ থেকে আরেকটা লাইন শুরু হয়েছে। তো টাঙ্কি উপরে থাকা সত্ত্বেও, টাঙ্কি যখন আপনার ছাদের মেন ছাদের থেকে উপরে থাকবে, আর 7 ফিট 8 ফিট 10 ফিট উপরে থাকবে, তখন যদি আমি লাইনটা ফ্লোর দিয়ে দিই, আসলে এটা কেমন মানানসই কাজ হয়, কেমন কি হয় সেটা আমার জানা নাই। তা আমি, যারা প্লাম্বারের কাজ করেন তারা অবশ্যই খেয়াল রাখবেন। আমি এই পাইপটাকে আরো উপর তুলে আরেকটা কথা বলি। এই পাইপটাকে যেহেতু এখানে একটা ডিজাইন আছে, এই ডিজাইনটার কারণে আমি পাইপটাকে উপর তুলতে পারি নাই। পাইপটাকে আমার ডিজাইনটা নিচে রাখতে হয়েছে, যে কারণে আমি পাইপটাকে অনেকটা নিচে নামাই দিয়েছি। তো যারা পাম্প লাইনের কাজ করেন অবশ্যই খেয়াল রাখবেন যে যখন টাঙ্কি উপরে থাকবে, আপনার লাইনটাকে সবসময় খেয়াল রাখবেন যে আপনার এই পাশের ওয়ালটাতে যেন করা যায়। কারণ নিচে দিলে ছাদে আপনার অসৌন্দর্য হয়ে যায়। পায়ে একটা পাড়া দিবে, বাচ্চা উঠবে, ছাদে অনেকজন উঠবে, কাপড় শুকাবে। কোনো ছাদই খালি নেই, প্রত্যেকটা ছাদ যদি আপনি আশেপাশে দেখেন, প্রত্যেকটা ছাদে মানুষ উঠবে, বাচ্চা কাচ্চা উঠবে। তারা ছাদটাকে নষ্ট করে ফেলে। অনেক সময় দেখা গেছে পাইপে পাড়া দিয়ে পাইপ ভাঙতেছে। যখন আপনার এটা ক্লাম ক্লাম মেরে দিব, আমরা দেখেন প্রতিটা 4 ফুট পর পর একটা ক্লাম মেরেছি। এখান থেকে যদি এই ক্লামটা ধরি, তাহলে 4 ফুটের দূরত্বের ভিতরে আমরা একটা ক্লাম মারছি। তাহলে পাইপটা ল্যাস করার সুযোগ নেই। পাইপটা ওরকম পরিমাণে আর ল্যাস কাটবে না, পাইপটা নষ্ট হচ্ছে না। পাইপটা একটা সাইডে গেল, বা কোনো একটা প্রোগ্রাম করতে গেলে ছাদটা বিশাল বড় আপনার, প্রায় এখানে 2,500 থেকে 3,000 স্কোয়ার ফুট একটা ছাদ আছে। এই ছাদটা পুরোটাই ইউজ করতে পারলো। আর অনেকে হয়তো প্রশ্ন করবে, আপনার গ্যাস পাইপ গুলা মাঝখানে কেন? গ্যাস পাইপ গুলো ভাই এখানে নেওয়ার কোনো, নিচ থেকে লড়ানোর সুযোগ নাই। এই পিলার গুলো এতটুকু আপনার ফিল আপ হয়ে যাবে। পিলার যখন ফিল আপ হয়ে যাবে, পিলারের সাথে এটা ব্যাকআপ হয়ে যাবে, এটা আর দেখা যাবে না। তো অবশ্যই জানাবেন আমার কাজটা কেমন হয়েছে, বা আমার কথাবার্তা যদি কোথাও ভালো থাকে। অবশ্যই মুক্ত আছে, আপনাদের মতামত জানতে চাই।